আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলতে চলেছি যা আপনাদের আর্থিক জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আপনারা কি কখনো ভেবেছেন বিশ্বের টপ 1% ধনী ব্যক্তিরা কিভাবে তাদের অর্থ পরিচালনা করে? কি এমন গোপন কৌশল তারা ব্যবহার করে যা তাদের আরো ধনী হতে সাহায্য করে? আজ আমরা সেই সব অজানা রহস্যই জানব। আমরা অনেকেই মনে করি ধনী হওয়া মানে শুধু অনেক টাকা থাকা, কিন্তু আসল সত্যটা হলো টাকা উপার্জন করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো সেই টাকা কিভাবে পরিচালনা করা হচ্ছে। টপ 1% মানুষ শুধু বেশি টাকা ইনকাম করে না, তারা তাদের টাকাকে নিজেদের জন্য কাজ করায়। তারা জানে কিভাবে টাকাকে আরো টাকা তৈরির যন্ত্রে পরিণত করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা তাদের সেই সব কৌশলগুলি দেখব যা আপনাকে টপ 1% এর পথে নিয়ে যেতে সাহায্য করবে। নাম্বার 1, বাজেট এবং ট্র্যাকিং। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো আপনার বাজেট তৈরি করা এবং আপনার অর্থ ট্র্যাক করা। তবে টপ 1% ব্যক্তিরা কিন্তু শুধু ব্যয় কমানোর জন্য বাজেট করে না, তারা বাজেট করে তাদের সম্পদ বাড়ানোর জন্য। তারা প্রতিটি টাকা কোথায় যাচ্ছে তা ট্র্যাক করে, আয়ের প্রতিটি উৎস এবং ব্যয়ের প্রতিটি জায়গা তারা নোট করে। তাদের লক্ষ্য থাকে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে সেই টাকা বিনিয়োগের দিকে চালিত করা। তারা মাসিক বাজেটের পরিবর্তে সম্পদ বৃদ্ধির বাজেট তৈরি করে। নাম্বার 2, বিনিয়োগ। টপ 1% মানুষের টাকা বাড়ানোর মূল মন্ত্র হলো বিনিয়োগ। তারা শুধু ব্যাংকে টাকা রাখে না, তারা বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে। স্টক মার্কেট, রিয়েল এস্টেট, বন্ড, মিউচুয়াল ফান্ড, এমনকি নতুন স্টার্টআপেও। তারা কখনোই এক জায়গাতে টাকা ইনভেস্ট করে না, তাদের লক্ষ্য থাকে দীর্ঘমেয়াদী সম্পদ তৈরি করা। তারা স্বল্পমেয়াদী লাভ ক্ষতির দিকে খুব বেশি মনোযোগ দেয় না। তারা জানে যে সময় এবং সঠিক বিনিয়োগের মাধ্যমে টাকা বৃদ্ধি হয় চক্রবৃদ্ধির হারে। নাম্বার 3, রিস্ক ম্যানেজমেন্ট। ঝুঁকি নেওয়া মানেই অন্ধভাবে জুয়া খেলা নয়। টপ 1% মানুষ অত্যন্ত বুদ্ধির সঙ্গে ঝুঁকি নেয়। তারা প্রতিটি বিনিয়োগের ঝুঁকি এবং সম্ভাব্য লাভের অনুপাত বিশ্লেষণ করে। তারা কখনোই এমন ঝুঁকিতে পা রাখে না যার ফলে তাদের মূলধন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের পোর্টফোলিও এমনভাবে সাজায় যাতে একটি জায়গায় লস এলেও অন্য জায়গায় তা পুষিয়ে নিতে পারে। নাম্বার 4, একাধিক আয়ের উৎস তৈরি করা। শুধুমাত্র একটি আয়ের উৎসের উপর নির্ভর করে ধনী হওয়া কঠিন। টপ 1% ধনী ব্যক্তিরা একাধিক আয়ের উৎস তৈরি করে। বেতন ছাড়াও তারা রিয়েল এস্টেট ভাড়া, শেয়ার বাজারের ডিভিডেন্ড, ব্যবসা থেকে মুনাফা, অনলাইন কোর্স বা ডিজিটাল প্রোডাক্ট বিক্রি, এরকম বিভিন্ন উৎস থেকে আয় করে। তাদের লক্ষ্য থাকে প্যাসিভ ইনকাম তৈরি করা, অর্থাৎ এমন আয় যা সক্রিয়ভাবে কাজ না করলেও আসে। এটি তাদের আর্থিক স্বাধীনতা এনে দেয়। নাম্বার 5, ধৈর্য এবং মানসিকতা। সবশেষ এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য এবং সঠিক মানসিকতা। ধনী ব্যক্তিরা জানে যে সম্পদ রাতারাতি তৈরি হয় না, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। তারা ছোট ছোট লাভ বা ক্ষতির দিকে মনোযোগ না দিয়ে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে স্থির থাকে। তারা বিশ্বাস করে যে তারা শিখতে পারে, মানিয়ে নিতে পারে এবং সফল হতে পারে। ব্যর্থতাকে তারা শেখার সুযোগ হিসাবে দেখে। বন্ধুরা, টপ 1% মানুষের অর্থ পরিচালনার এই কৌশলগুলি কি খুবই কঠিন? না, মোটেই না। হয়তো তাদের কাছে বেশি অর্থ আছে, কিন্তু তাদের কৌশলগুলি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি। কিভাবে করবেন? স্টেপ 1, আজই আপনার বাজেট তৈরি করুন এবং আপনার প্রতিটি টাকা ট্র্যাক করা শুরু করুন। স্টেপ 2, ছোট হলেও বিনিয়োগ শুরু করুন। স্টেপ 3, ক্রমাগত শিখতে থাকুন এবং সঠিক মানুষের সাথে সম্পর্ক তৈরি করুন। স্টেপ 4, একাধিক আয়ের উৎসর কথা ভাবুন। স্টেপ 5, ধৈর্য ধরুন এবং আপনার আর্থিক লক্ষ্য পূরণের জন্য লেগে থাকুন। মনে রাখবেন, আর্থিক স্বাধীনতা কোনো গন্তব্য নয়, এটি একটি যাত্রা। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কাজে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিতে টিপে দেবেন যাতে আমার কোনো ভিডিও মিস না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।